বনগাঁয় ভোট হচ্ছে। গোপালনগর বুথ থেকে ছবি আসছে যেখানে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস, তাকে বাধা দেওয়া হচ্ছে বলে তিনি বচসায় জড়িয়ে পড়লেন। দেখুন, বুথে বুথে ঘুরছেন তিনি। अरे आप वोट डालने सकते हैं अंदर, वोटर नाम अंदर कोई अलग नहीं है। ठीक से बोलो नहीं सर, बोलेगा तो ठीक से नहीं बोला। बात सुनिए, अगर आप वोट डालेंगे जानिए ना, वोट नहीं जानिए, अगर आपको वोट डालना है तो ऐसा सकते हैं, मगर नाम नहीं है। ठीक नहीं ठीक আমার সহকর্মী রঞ্জিত রয়েছেন আমার সঙ্গে। রঞ্জিত, এই কথা কাটাকাটি কি হয়েছে আসলে? দেখো, গোপালনগর গিরিবালা বালিকা বিদ্যালয়ের ঘটনা 115 নম্বর বুথে তিনি যখন ঢুকছিলেন প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলার জন্য, সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিশ্বজিৎ দাসকে, তৃণমূল কংগ্রেস প্রার্থী, তাকে বাধা দেয় এবং তারা বলতে থাকে সেখানে ঢোকা যাবে না, কোনো রকম নিয়ম নেই ভেতরে ঢোকার। সেই নিয়ে কিন্তু বচসা বাঁধে এবং তার সাথে কিন্তু কথা কাটাকাটি কেন্দ্রীয় বাহিনীর। এরপরে প্রিসাইডিং অফিসারকে বিষয়টি জানানো হয় এবং তিনি কিন্তু সেখানে অ্যালাউ করেন। পরবর্তী সময়ে বিশ্বজিৎ দাসের যেটা অভিযোগ যে বিজেপি সেখানে নির্দেশে কেন্দ্রীয় বাহিনী এই কাজ করছে এবং তারপরেই তিনি রিটার্নিং অফিসারকে সম্পূর্ণ বিষয়টি জানান ওভার ফোনে এবং সেখান থেকে রিটার্নিং অফিসার যারা জানান বিশ্বজিৎ দাস কে কোনোভাবেই কেন্দ্রীয় বাহিনী এটা করতে পারে না। সেক্ষেত্রে যে ঘটনা ঘটে যায় সেটা কোনো রকম আইন সিদ্ধ নয়। এই নিয়ে কিন্তু একটা বচসা তৈরি হয় গোপালনগর গিরিবালা বালিকা বিদ্যালয় 115 নম্বর বুথে। যদিও পরবর্তী সময় তিনি কথা বলেন সেখান থেকে বেরিয়ে যান, কিন্তু একাধিক বুথে তিনি এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছেন। ধন্যবাদ। अंदर आप वोटिंग डालने आ सकते हैं खाली। ওর অভিযোগ প্রিসাইডিং অফিসারের সঙ্গে ক্যান্ডিডেট কথা বলতে পারবেন। এটা ওখানকার আধা সামরিক বাহিনী যিনি দায়িত্বে রয়েছেন তিনি বলছেন। বিজেপির বুঝলাম যেটা বিজেপির ক্যান্ডিডেট নির্দেশ রয়েছেন, বিজেপির নেতৃত্ব নির্দেশ মতো যে কাজ করছেন, আইন সম্পর্কে ধারণা নেই, যে নির্দেশ নিয়ে এসেছেন সেই নির্দেশ অনুযায়ী কাজ করছেন, কিন্তু ওরা জানে না মানুষ আমাদের ভোট দিচ্ছে।